ঐতিহ্যবাহী আহমদিয়া জামে মসজিদের সম্মানিত মুসাল্লিয়ান একরাম, পর্দার অন্তর আড়ালে অবলা সরলা সম্মানিতা মা এবং ভগ্নীগণ, প্রশংসা মাবুদে ইলাহির জন্য যে রব্বি কারিম আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে আবারও জমা মসজিদে আসার বসার কিছু শোনার সুযোগ দান করেছেন। এজন্য সেই মাহবুদে ইলাহির দরবারে শুকরিয়া সুজুদ জ্ঞাপন করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি জমার ফরজাত রক্ষা করার জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 40 নম্বর সূরা মুমিন এর 7 নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে উপস্থাপন করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিকার এক টুকরা বাণী সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, যার হাদিস নাম্বার 594। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ বান্দা বান্দির জন্য দোয়া করেন। এ সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আজকে দেখা যাবে যে আমরা সেই সৌভাগ্যবান মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে পেরেছি কিনা, যে সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলার ফেরেশতাগণ দোয়া করেন, এর আওতাভুক্ত আমরা হতে পেরেছি কিনা আজকের আলোচনার পরে বোঝা যাবে। যদি আমরা না পেরে থাকি, মাবুদে ইলাহির কাছে আমরা প্রার্থনা করব রব যেন আমাদের ওই সমস্ত কল্যাণকার বান্দা বান্দিদের আওতাভুক্ত করে নেন। জোরে বলে আমি। বন্ধুগণ, আমরা মুসলমান, আমরা শান্তি চাই, আমরা মুক্তি পেতে চাই। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামের আগুনের কাঠখড়ি হিসেবে জাহান্নাম তৈরি করেনি আমাদেরকে পোড়ানোর জন্য। রব এত রহমানুর রহিম, সে রবের অনুগ্রহ, অনুকম্পা, অনুপ্রেরণা এগুলি নিয়ে যেন আমরা সকলেই তার খালেস বান্দা হয়ে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করেন, আমিন। বন্ধুগণ, পৃথিবীতে মানুষের কাছে দোয়া চায়, সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেও পারেন, নাও পারেন। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ আপনার আমার জন্য দোয়া করেন, তাহলে ওই দোয়া কি আল্লাহ তাআলা ফেরত দিবেন? দিবে না। কারণ কি? কারণ হচ্ছে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পুত পবিত্র, এরা হারাম খায় না, সুদ ঘুষ লটারি জোয়া বাটবারি চিটারি এগুলি করে না, সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল, তার ওয়ার্ডার বাস্তবায়নে সদা প্রস্তুত। তো ঠিক তেমনি ওই মানুষেরা, ওই মানুষদের জন্য ওই ফেরেশতাগণ দোয়া করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল না করে পারবেন না, এটা তো হতে পারে না। তো দেখা যাক এই কয় প্রকার মানুষের জন্য আল্লাহ তাআলার ফেরেশতাগণ দোয়া করেন। আমার ভাঙাচোরা বিদ্যায় আমি নোট করেছি 14 প্রকার মানুষের জন্য আল্লাহ তাআলার ফেরেশতাগণ দোয়া করেন, সুবহানাল্লাহ। 9 প্রকার মানুষের জন্য আল্লাহর ফেরেশতাগণ বদদোয়া করেন, অভিশাপ দান করেন, নাউজুবিল্লাহ। 1 নাম্বার যাদের জন্য দোয়া করেন, 1 নাম্বার ওই প্রকার মানুষ হলো তারাই যারা তওবা করে ঈমান আনে, তওবা করে ঈমান এনে আল্লাহ এবং তার রসুলের দিকে ফেরত চলে আসে, তাদের জন্য আল্লাহ তাআলার ফেরেশতাগণ দোয়া করেন, সুবহানাল্লাহ।
কি ভাষায় দোয়া করেন এটা সরাসরি উঠায়া ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা মুমিন 7, 8, 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর আরশ ধারণ করে রেখে দিয়েছে এবং ওর চতুর্পাশ যারা তওয়াফ করে, ওর চতুর্পাশে যারা ঘূর্ণায়মান রয়েছেন, বন্ধুরা রে আমার বলে রাখা ভালো হবে যে আরশ ধারণকারী ফেরেশতা হলেন 4 জন, আর এর চতুর্পাশে ফেরেশতারা ঘূর্ণায়মান অবস্থায় রয়েছেন, তওয়াফ করতে থাকে। মানুষেরা হজ করে, হজে যাওয়ার পরে ইচ্ছে মতো তওয়াফ করে। আল্লাহর নবী বলেন যে সমস্ত ফেরেশতারা একবার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ তওয়াফ করে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার আর সুযোগ হয় না, ওই ফেরেশতার আর সুযোগ হবে না দ্বিতীয়বার তওয়াফ করার। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে কত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং ওই ফেরেশতারা তওয়াফ করে আর রবের কাছে আপনার আমার মতো বান্দা এদের জন্য দোয়া করে। রব্বুল আলামিন আমরা তোমার পবিত্রতা ঘোষণা করতেছি রব, এবং সাথে সাথে আমরা তোমার কাছে ফরিয়াদ করি ও রব্বুল আলামিন, এবং বলি যে তোমার রহমত এবং দয়া দ্বারা তুমি এই আসমান জমিনকে ঘিরে ধরে রেখে দিয়েছো ও রব্বুল আলামিন। আমরা তোমার কাছে ফরিয়াদ করি যে সমস্ত বান্দা বান্দি যারা রয়েছে, যারা ঈমান এনেছে, তওবা করেছে, ফেরত এসে তোমার পথ এবং তোমার নবীর পথ অনুসরণ করে যারা চলেছে, ও আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়া জান্নাত থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়া তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়ে দাও। কাজ কি? ঈমান আনতে হবে রবের উপরে, বিশ্বাস করতে হবে এবং তওবা করে ফিরে আসতে হবে। বন্ধুরা আমার, পরের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের ভাষাগুলি তুলে ধরেছেন, বলতেছেন রব্বুল আলামিন শুধু ওই বান্দা বান্দীদের দিলে হবে না, ওর ভিতরে যাদের স্ত্রী সন্তান সন্ততি যারা রয়েছে ওরাও যদি ঈমান আনার পরে এবং তওবা করে ফেরত আসে, ও রব্বুল আলামিন তুমি ওই মানুষদের ওদের সকলকেও তুমি ক্ষমা করে দিয়া তাদেরকে জান্নাতের স্থায়ী বসবাস করার সুযোগ করে দিয়ে দাও। কাজ হলো ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। তো আমরা দেখা যায় বিশ্বাস করি ঠিক, অন্তরে জায়গা দিতে পারিনি এখনো আল্লাহ রাব্বুল আলামিনকে। ঈমান আনি মুখে মুখে, কিন্তু বাস্তবে কাজের দিক দিয়ে ওইভাবে এখনো আমরা ঈমানদার হতে পারিনি। যদি আজকের ঈমানদার হতে পারতাম তাহলে আমরা মূর্তি পূজকদের সাথে একাত্মতা ঘোষণা করতে পারতাম না। যদি আমরা ঈমানদার হতাম, সুদ ঘুষ লটারি চুরি বাটপারি, অন্যের জমি দখল করা, অন্যের সম্পদ হরণ করা, এটা আমরা কোশ্চিনকালেও করতে পারতাম না। বন্ধুরা রে আমার, যদি আমরা এগুলি করতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার হিসেবে আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। একটা জান্নাত নয়, আল্লাহ বলেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আর রহমান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেখো বান্দা বান্দিরা, তোমরা তোমাদের মধ্যে যারা তোমরা আমার সামনে দাঁড়াতে ভয় করে এবং করবে রে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাআলা একটা জান্নাত নয়, দুইটা জান্নাত, এক একটা জান্নাতের পরিধি হলো এরকম পৃথিবী, 10টা পৃথিবী। তাহলে ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 20টা পৃথিবীর মালিক বানিয়ে দিয়ে দেব। 20টা পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়ে দিবেন। কাজ হবে আল্লাহকে ভয় করা, আল্লাহর প্রতি যদি ঈমান এনে যদি বাস্তবে আমল করে যদি আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আমরা ওই ঈমান আনার পরে যে আবার পাপ করি, পাপের একটা আপনার অপশন রেখে দিয়েছেন আল্লাহ তাআলা, যে মানুষ এরা পাপ করবে, এরা অন্যায় করবে, এই অন্যায়ের করার কারণে আমি রহমান, আমার কাছে যে মাপের একটা অপশন থাকবে না, ক্ষমার একটা অপশন থাকবে না, এটা তো হতে পারে না। কারণ চ্যালেঞ্জ করেছিল শয়তান যে দেখি তোমার বান্দা বান্দীদেরকে তুমি জান্নাতে নাও কিভাবে জান্নাতে নাও, এটা আমি দেখব। তো আল্লাহ তাআলা বলছে যে ঠিক আছে, দেখ তুই কিভাবে জাহান্নামে নিস আমার বান্দা বান্দীদেরকে, এটাও আমি দেখব। তো তার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন কি রেখে দিয়েছেন? তওবা। যখনই অন্যায় করে, অনুতপ্ত হয়ে বান্দা যখন বুঝতে পারে যে আমি এটা পাপ করে ফেলেছি, তখনই রবের কাছে 2 রাকাত সালাত আদায় করে যখন হাত উঁচু করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওই হাতকে আমি আল্লাহ তাআলা ফেরত দিতে লজ্জাবোধ করি, তাকে ক্ষমা করে দিয়ে দেন। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আমরা এতই নিষ্পাপ হয়ে গেছি, আমরা তওবা করতে চাই না, আল্লাহর কাছে ফেরত আসতে চাই না। তওবা করি কোন সময়? যখনই আমাদের আর সুযোগ নাই। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। তো আমরা এমন সময় ফিরতেছি, ওই সময় আর আমাদের সুযোগ হয় না। দেখেন, যখন ঘরঘরানি শ্মশানি উঠে যায়, যখনই আর হবে না, ও আর ফেরবে না, মালাকুল মউত একটা রাউন্ড দিয়ে ওই দূরে বসে আছে, তখনই মসজিদের মোল্লাকে ডেকে লইয়া তাকে এবার আমরা কি করি যে হুজুর একটু তওবা পড়ায় দাও, আমার মায়েরে, আমার বাবার একটু তওবা পড়ায় দাও। মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি ডেকেছে, এখন তার মা বাবা মারা যাচ্ছে, হুজুর যদি তওবা না পড়ায় তো তার তো চাকরিও থাকে না। ভয়ে হুজুর যায় যে ওই বেদাতি তওবা ওখানে যেয়ে পড়ায়, একটু তওবা পড়েন। আসলে ওই সময় তওবা করে তার কোনো কাজ দিবে? জোরে বলি, তার কোনো কাজ দিবে? কাজ দিবে না। এজন্য তওবা করতে হবে কোথায়? যৌবনকালে যখন আপনার শক্তি সামর্থ্য রয়েছে, অন্যায় করেছেন আপনি অন্যের জমি দখল করার সক্ষমতা রয়েছে, আপনার ঘুষ খাওয়ার ক্ষমতা আছে, সুদ খাওয়ার ক্ষমতা আছে, আপনার মানুষ মার্ডার করার ক্ষমতা আছে, অন্যায় করেছে, এই অন্যায় থেকে আপনার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রয়েছে, আপনি এখনো সালাত সঠিকভাবে আদায় করতে পারেন, এই শক্তি সামর্থ্য আপনার রয়েছে, তখনই আপনি আল্লাহর কাছে যান, আল্লাহ তুমি আমাকে ফেরত দাও, আমি অনুতপ্ত হয়েছি, আমি আর জীবনে এরকম পাপ করব না। এভাবে যদি আপনি ফেরত চলে এসে 2 রাকাত সালাত আদায় করি, আর আল্লাহর কাছে যদি মনের কথা কাইমন বাক্যে যদি আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন সময় তওবা করি, তওবা আমি একটা উদাহরণ প্রায় জায়গায় দিয়ে থাকি, সেটা হচ্ছে এই যৌবনকালের সতী তো বোঝেন নাকি? এটা আমার সাতক্ষীরার ভাষা। যৌবনকালের সতী আর চৈত্র মাসের নদী পাওয়া বড় কষ্টের ব্যাপার, আর বৃদ্ধকালের সতী মানে বুড়ো বয়সের সতী আর শ্রাবণ মাসের নদী সব জায়গায় পাওয়া যায়। ভুল বললাম নাকি? ভুল হলে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের অপমান করার জন্য বলিনি এ কথা। আমি বলছি যৌবনকালে যদি আপনি সতী হতে পারেন, আমার আল্লাহ তাআলা আরশের ছায়াতলে আপনার স্থান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
কিন্তু বৃদ্ধকালে আমি সতী হচ্ছি, যখনই কোরআন সুন্দর করে পড়তে পারি না, আর জিহ্বার আড় ভাঙে না, সালাতে সোজা হয়ে দাঁড়াতে পারি না, রুকু ঠিক মতো করতে পারি না, সেজদা ঠিক মতো করতে পারি না, তখনই আল্লাহ বিল্লি করতেছি মসজিদে। আর কি করতেছি? ফাঁকে জোকে সুযোগ পেলেই ওই অবলা বলি আমি, যারা ইমামতির চাকরি করে এদের অবলা বলি, এই অবলা হুজুরের পিছনে কাঠি দিচ্ছি। বলুন তো, এরকম এই অবলা হুজুর ওই বৃদ্ধার কথা শুনতে বাধ্য, কারণ ও চাকরির ভয়ে এ কাজ করে, এ কথা করে। বন্ধুগণ, ওই বৃদ্ধের কথা বাড়িতে চলে না, ওর সংসারে ওর কথা চলে না, ওর কথা চলে শুধু মসজিদের মুয়াজ্জিন আর ইমামের। বন্ধুগণ, এ সময় সতী সাজলে হবে না। আর কারণ সতী সাজতে হবে যখন অন্যায় থেকে আপনি ফেরত আসতে পারেন। আপনার সুন্দর চেহারা রয়েছে, আপনি সুন্দরী একজন নারী, আপনার পর্দা করার ক্ষমতা আছে, বিবেক শক্তি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। ওই সময় পর্দা না করে হেঁটে গেলেও কেউ কিছু বলবে না, কিন্তু ওই সময় যদি আপনি আপনার চেহারাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ক্ষমার দরজা উন্মুক্ত করে রেখে দিয়েছেন। আর আল্লাহকে বিশ্বাস করার কারণে আল্লাহর ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন। এই দোয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা করে আর কবুল হয়ে যায়, আপনার জন্য জান্নাতে যেতে বাধা আর কিছু হতে পারে না। বন্ধুগণ, তাহলে তওবা আপনাকে করতে হবে, ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে। আমরা সকলেই ফিরে আসতে রাজি তো? বন্ধুগণ, এজন্য ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে তাদের উপরে ঈমান আনতে হবে, ওয়া কুতুবিহি, তার কিতাব যেগুলো আসমানি কিতাব নাজিল করেছেন আল্লাহ তাআলা, এর প্রতি বিশ্বাস করতে হবে। এখন অনেক মানুষ রয়েছে আল্লাহকে বিশ্বাস করতেও চায় না, আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে বিধিবিধান রয়েছে না মানতে চায় না। এটা আমরা শুধু মসজিদ, মাদ্রাসা এবং বাড়ির ওই তাকের উপরে রেখে দিয়ে দেই, ওখানেই আমরা মানতে চাই। বলুন তো, এই মানা কি আপনার জন্য কল্যাণ বয়ে আনবে? যদি আপনি না মানেন, কোনো কাজ হবে না। আমি মাসুদ এখানে আপনার আলোচনা করে যাচ্ছি, আপনি যদি আমার কথাগুলি বিশ্বাস না করে যদি আপনি না মানেন, তাহলে আল্লাহর ফেরেশতা আপনার জন্য দোয়া করবে না। তো এবার আসি, এ পয়েন্ট এখানেই থাক। এ সম্পর্কে কথা বললে আরও কথা বলা যাবে, কথা ওই দিকে যাবে না। আমি পয়েন্টগুলো বলবো, যেহেতু সময় বড় অল্প, দৌড়াতে হবে আমার সামনের দিকে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে রাত্রেতে অজু করে ঘুমাতে যায়। যে রাত্রে যে বান্দাবান্দি ঘুমাতে যাওয়ার পূর্বে সুন্দর করে সলাতের ন্যায় অজু করে ঘুমাতে যায়, ওই বান্দাবান্দির জন্য আল্লাহর ফেরেশতা দোয়া করেন সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন যে হুজুর, এই শীতের দিনে সলাত পড়ে মানুষ 3 ওয়াক্ত, তো আপনি আবার রাতে উজু করার জন্য বলছেন, এটা তো হবে না। আর অনেক টাটকা শয়তান আছে, এরা সলাত পড়ে 4 ওয়াক্ত, আর শীতের দিনে 3 ওয়াক্ত। আমার দেখা উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ বলছে শীতের দিনে ঈশা আর ফজরে উজু করে সলাত পড়া যায় কষ্ট করে। তা আমি শীতের দিনে পড়ি হুজুর 3 ওয়াক্ত, গরমে পড়ি 4 ওয়াক্ত, ফজরে উঠতে পারি না। এরকম শয়তান রয়েছে। এজন্য এদের জন্য আল্লাহর ক্ষমার দুয়ার বন্ধ হয়ে যাবে, বন্ধ থাকবে। বন্ধুগণ, তো আমার প্রমাণ নিতে হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কি বলে দোয়া করেন, কারা থাকেন, কিভাবে থাকেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, সহিহ ইবনে হিব্বানের 594 নম্বর হাদিসে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন ফালা ইস্তাইকিযু ইল্লা ক্বালাল মালাকু আল্লাহুম্মা গফির লিআবদিকা ফুলানিন ফাইন্নাহু বাতা তাহিরান। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যদি কোনো বান্দাবান্দি রাত্রিতে ঘুমাতে যাওয়ার পূর্বে সুন্দর করে সলাতের ন্যায় ওযু করে যদি ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার অন্তর্বাসে একজন ফেরেশতা দিয়ে দেন।
ফেরেশতা দিয়ে দেন আপনার আমার জন্য, আপনার পাশে একজন ফেরেশতা সারা রাত রেখে দেন আমার আল্লাহ। তাহলে বলুন তো, মানুষ শ্রেষ্ঠ না ফেরেশতা শ্রেষ্ঠ? আরো একটু জোরে বলতে হবে, মানুষ শ্রেষ্ঠ না ফেরেশতা? বন্ধুরা আমার, অজু করে কেন ঘুমাতে হবে ভাইজান রে? এবার ওই ফেরেশতা বলতেছে রব্বুল আলামিন, এবার দোয়া করে আল্লাহর কাছে, যখন ফেরেশতা দোয়া করে আল্লাহর কাছে, ওই ব্যক্তির ঘুমটা ভেঙে গেল, রাত্রে হাজতের প্রয়োজন হয়েছে, পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে, অথবা ঘুম তার ভেঙে গেল, তখনই আল্লাহর ফেরেশতা দোয়া করে রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, তুমি এই বান্দাকে তুমি ক্ষমা করে দিয়ে দাও আল্লাহ। কেন রে বান্দা, কেন রে ফেরেশতা, একে ক্ষমা করব? কি এমন আমল করেছে এর জন্য তুই আমার কাছে কেনই ক্ষমা চাইতেছিস রে? বল রে ফেরেশতা। বলে রব্বুল আলামিন, এই বান্দা বান্দি রাত্রে ঘুমিয়ে গেছে, সুন্দর করে অজু করে ঘুমিয়েছে। তুমি না ঘোষণা করেছো কোরআনুল কারীমের মধ্যে, যখন কোনো মানুষ ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মাগুলি জমা হয়ে যায়। বন্ধুরা আমার, এই বান্দা বান্দি জেনেছে যে আত্মা যখন সংগ্রহ করা হয়ে যায়, তখনই যেন পবিত্র অবস্থায় যদি আল্লাহর কাছে জমা হয়, আল্লাহ রব্বুল আলামিন নাজাত দিয়ে দিবেন। এটা জানার পরে ও আর রাত্রি অপবিত্র অবস্থায় ঘুমায় না আল্লাহ। এই শীতের দিনে সুন্দর করে অজু করেছে আল্লাহ। ও রব্বুল আলামিন, এজন্য তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, তুমি এই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দাও। আমি দোয়া করতেছি, আমি তোমার কাছে করুণা করতেছি গো আল্লাহ, এই বান্দা বান্দিকে ক্ষমা করে দিয়া, শুধু তাকে ক্ষমা করে দিলে হবে না, স্থায়ীভাবে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়ে দাও। মানুষ শ্রেষ্ঠ, মানুষের জন্য আল্লাহর ফেরেশতা দোয়া করতেছে যে আল্লাহ তুমি একে মাফ করো, এ ক্ষমা করে দাও। শুধু মাফ করলে হবে না, তোমার কাছে বিনীত অনুরোধ, তুমি একে স্থায়ী জান্নাতে থাকার ব্যবস্থা তুমি করে দাও। বন্ধুরা আমার, এখনো হয়তো আপনি আমি চিন্তা করব যে রাত্রে তো অনেক মোবাইল শরীফ দেখতে হয়, যদি ফেরেশতা চলেই আসে তাহলে কত না জানি আমরা কত খারাপ কিছু দেখি, তাহলে আমাদের তো দেখা হবে না, ফেরেশতা তো দেখে ফেলবে আর বদদোয়া করবে। এ চিন্তা চেতনা ডিজিটাল বাংলার মুসলমানের মাথায় থাকে। ভাইজান রে, আপনার যদি এই চিন্তা চেতনা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেখার জন্য কত যে সিসি ক্যামেরা ফিট করে রেখে দিয়েছে, এটা যদি একবার চিন্তা করেন তাহলে জীবনে কোশ্চিনকালেও আপনার দ্বারা অন্যায় কাজ হবে না। হযরতে আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে বান্দা বান্দি শুনে রেখে দাও, যখনই মানুষ তার মায়ের গর্ভের ভিতরে ৩৪ হয়ে যায়, ৩৪ যখন হয়ে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির কাজে ফেরেশতা নিয়োজিত ওই ফেরেশতাকে ডাক দেন। যখনই ডাক দেন তখনই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, এ রাব্বুল আলামিন, মুখাল্লাকাত ও গায়রে মুখাল্লাকাত, আল্লাহ আমি এই বান্দাকে বা অথবা বান্দিকে সৃষ্টি করব কি করব না? আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন মুখাল্লাকাত, ফেরেশতা এবার জিজ্ঞেস করেন রব্বুল আলামিন, ওর হায়াত হবে কতটুকু, ও জান্নাতি হবে না জাহান্নামী হবে, ওর খাদ্য কতটুকু পাবে, আর ও কিভাবে ও ভালো কাজ করবে না মন্দ কাজ করবে? আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের অ্যানসার এটাই এসে যায় যে গায়রে মুখাল্লাকাত, তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ওই ফেরেশতা মায়ের গর্ভের ভিতরে ওই রক্তপিণ্ডকে পিষে আবাসন করে বাহির করে দিয়ে দেয়। আর তখনই সমাজের এই কুসংস্কার কুসংস্কৃতির যে নারীরা রয়েছে, নানি দাদি এরা রয়েছে, তখনই বলে যে কোথাকার থেকে শঙ্কুনি মার্কা একখান বউ নিয়ে আসলাম, যদি ঠিক দুপুর বেলায় অথবা সন্ধ্যাবেলায় মাথার চুল ছেড়ে দিয়া বাঁশতলা গাছতলা দিয়ে না যাইতো, তাহলে হয়তো বা এই সুন্দর সন্তানটা নষ্ট হয়ে যেত না। বলে কি বলে না? বলে না? যেই সন্তান নষ্ট হয়েছে এ বউ কুলক্ষণী, এ বউ শয়তান, শঙ্খনী মার্কা বউ নিয়ে এসেছি। কিন্তু সন্তান দেওয়ার মালিক কে? সন্তান নষ্ট করার মালিক আল্লাহ। কারণ অর্ডার হয়েছে ওই সন্তান পেটে দেওয়া হবে না। তাই আল্লাহর ফেরেশতাকে বলেছে গায়রে মুখাল্লাকাত,
ওকে নষ্ট করে দাও, ওকে আবাসন করে বাহির করে দাও মায়ের গর্ভ থেকে। বন্ধুরা আমার, আপনাকে আমি একটু দেখাচ্ছি কিভাবে ফেরেশতা আপনাকে পর্যবেক্ষণ করতেছেন। এটা আপনাকে একবার চিন্তা করতে হবে। মানুষ কিভাবে যে আমরা শয়তানি করি, বদমাইশি করি, আল্লাহর নাফরমানি করি, এটা বুঝে আসে না ভাইরা আমার। ফেরেশতা এবার দেখুন তো, মানুষের গর্ভের ভিতরে মানুষ তৈরি হয়ে গেল। মানুষ যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট সোনামণির জন্য আর একজন ফেরেশতা আসমান থেকে বরাদ্দ করে দিয়ে দেন। ছোট্ট সন্তান বড় হয়, 10 বছর পর্যন্ত একজন ফেরেশতা তার সাথে থাকে। ছোটবেলায় হামাগুড়ি দিচ্ছে, আপনার বারান্দা থেকে অথবা খাট থেকে পড়ে যাচ্ছে, চিৎকার দিয়ে কাঁদে। আবার দেখেন একটু আপনি যত্ন করবেন, বাচ্চা আবার কন্ট্রোল হয়েছে, কান্দাও তার কাঁদা বন্ধ হয়েছে। কারণ কি? ফেরেশতা হেফাজত করেছে, ওকে ধরে ফেলেছে, ওকে কষ্ট দেবে না। ওর হাত পায়ে ব্যথা যেটা হয়েছে এটা রিমুভ করে দিচ্ছে ফেরেশতা, এজন্যই তো ও কন্ট্রোল থেকে গেল। বন্ধুরা আমার, 10 বছর যখন হয়ে যায়, ওই ছোটকালের ফেরেশতা উঠে চলে যায় আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। এবার 2 জন ফেরেশতা তার কাছে চলে আসে। এই 2 জন ফেরেশতা আপনার জীবদ্দশায়, আপনার হায়াত পর্যন্ত থাকবে। যতক্ষণ আপনি ভালো কাজ করবেন, মন্দ কাজ করবেন, অনুপরিমাণ অথবা যাররা পরিমাণ যাই করেন না কেন, ভালো মন্দ সব কথা কাজগুলি তারা লিপিবদ্ধ করে রেখে দিয়ে দিন। আয়াত শেষে হয়ে গেল। বন্ধুরা আমার, 2 জন ফেরেশতা আসমানে চলে গেল। মালাকুল মউতের একটা টিম চলে আসলো আপনার আত্মাখানা নেওয়ার জন্য। ভাইজান রে, আত্মা নেওয়ার জন্য মালাকুল মউতের টিম চলে আসলো, আত্মা নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আর একজন ফেরেশতা আপনার কাছে পাঠিয়ে দেন ওই লাশখানা, ওই পড়ে থাকা লাশখানা নিয়ে যাওয়ার জন্য। ওই লাশ চলে আসে। লাশ যখন কবরে নামানো হয়ে যায়, দাফন যখন শেষ হয়ে যায়, ওই লাশ পাহারা দেওয়ার জন্য যে ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন, ওই ফেরেশতাকে আবার উঠিয়ে দিয়ে এবার কবরের মধ্যে 2 জন ফেরেশতা দিয়ে দিন। আপনি আমি চিন্তা করতেছি, উজু করে ঘুমালে তো ফেরেশতা আসবে, আকাশ কুকাশ কিছুই আমি করতে পারবো না, তাহলে উজু করার দরকার নাই। কিন্তু আপনাকে আল্লাহ তাআলা কিভাবে পর্যবেক্ষণ করতেছেন, এটা কি একবার কখনো ভেবে দেখেছেন? কত ফেরেশতা আপনার সাথে লাগিয়ে রেখেছেন। আমার আল্লাহ, আপনার তো পালাওয়ার জায়গা থাকবে না, তাহলে আপনি কোন চান্সে আপনি আল্লাহর সাথে গাদ্দারি করেন, নাফরমানি করেন? এটা তো বুঝে আসে না। বন্ধুরা আমার, দায়িত্বল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষেরা, আমার তো বুঝে আসে না তুমি কেমন করে আমি আল্লাহ আমাকে অস্বীকার করো, তুমি কেমন করে আমি আল্লাহ আমাকে ভুলে যাও, আমার সাথে নাফরমানি করো। এটা তো আমার বুঝে আসে না। বান্দা, তুমি তো ছিলে মৃত, তোমাকে আমি মরণ থেকে জীবন দান করেছি, আবার তোমাকে কি করেছি? জীবন দান করার পরে আবার মৃত্যু দান করব, মৃত্যুর পরে আমি আল্লাহ আমার কাছে ফেরত নিয়ে আসব। কিভাবে আমি আপনি অন্যায় করি একবার কি একটু ভেবে দেখেছি? আমার এই হায়াত চলাকালীন সময় পর্যন্ত কত অন্যায় করেছি, অথচ আমি আপনি আল্লাহর সামনে একটু অনুতপ্ত হয়ে ক্ষমা চাই না। বিগত 2-3 বছর আগে একটা মাহফিলে গেলাম। মাহফিলে যাওয়ার প্রধান অতিথি উনি বলছেন, আমি কারোর কাছে ক্ষমা চাই না, এমনকি আমি আল্লাহর কাছেও ক্ষমা চাই না। আমি পাপ করি না তো ক্ষমা করব কিভাবে? কত বড় টাটকা শয়তান, কত বড় টাটকা শয়তান! এটা কোনো বাসি নয়। এরকম মানুষ আল্লাহর জমিনে আজও রয়েছে, আজও ঘুরে বেড়াচ্ছে। এদের দৃষ্টিতে এরা মনে করে অন্যায় করিনি। বন্ধুগণ, এরকম অনেক অপকর্ম রয়েছে, মানুষ করতে 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 এরকম অভ্যাসে পরিণত হয়েছে। ওই অভ্যাসকে ওরা পাপ বলে মনে করে না। বলুন তো, এই পাপ বলে যদি মনে না করেন আর আপনার হৃদয়টা যদি আল্লাহর দিকে চেতন না ফেরত দিয়ে দিন, তাহলে আপনি তো বড় বিপদগ্রস্ত হয়ে যাবেন। তাহলে 2 নাম্বার পয়েন্ট কি বলেছি?
ওযু করে ঘুমাতে হবে। ঘুমালে পরে আল্লাহ তাআলার ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন। কিসের দোয়া? আল্লাহ আপনার এই বান্দা বান্দিকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দেওয়ার পরে একে কি করো? স্থায়ী জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। বন্ধুগণ, বলতেছিলাম যে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, ফেরেশতা দোয়া করবে। আর আয়াতুল কুরসি যদি পড়েন রাত্রে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার পাহারাদার হিসেবে আরেকজন ফেরেশতা আপনার বাড়িতে নিয়োজিত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি পড়া যাবে কি যাবে না? শিখতে হবে। যারা শিখেন নাই শিখে নেবেন, যারা শিখেছেন তো আমল করবেন। শিখেছেন আমল করবেন না, কোনো কাজ হবে না। বন্ধুগণ, তারপরে আয়াতুল কুরসির কথাই যখন এসে গেল, তখন আরেকটা কথা না বলে নয়। আয়াতুল কুরসি আপনি যদি সলাতের মাসনুন দোয়ার সময় যদি আয়াতুল কুরসি পাঠ করেন, আল্লাহর নবী বলেন যে ওই ব্যক্তি, ওই বান্দা বান্দির জন্য জান্নাতে যাওয়া বাঁধানো হয়ে যাবে। যে মৃত্যুবরণ করবে ও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মনে হয় কম হয়ে গেল না? এটি বেশি হওয়ার দরকার ছিল। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী বলছেন যে ও জান্নাতে যায় না, শুধু বাঁধন হলো মরণ। এখানে গুনাহ মাপের কোনো ফ্যাসিলিটির কথা বলে নাই, বলেছে ডাইরেক্ট জান্নাত, ডাইরেক্ট জান্নাত। বন্ধুগণ, তাহলে এই আমলগুলি আপনারা করবেন। এবার আসি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে সলাতের জন্য অপেক্ষা করে। যে সলাতের জন্য যে বান্দাবান্দি অপেক্ষা করে। জোহরের সলাত হয়েছে, জোহরের সলাত শেষ হয়েছে, কখন না জানি আসরের ওয়াক্ত হয়ে যায়। আসরের ওয়াক্ত হলেই আমি মসজিদে চলে আসব, আমি সলাত আদায় করব। এই সলাতের যে জন্য মনটা আপনার রয়েছে হচ্ছে মসজিদের দিকে, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন যে ওই বান্দা বান্দির জন্য আল্লাহর ফেরেশতা যতক্ষণ অপেক্ষা করেন ততক্ষণ আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা বান্দি সালাত আদায় করার পরে মসজিদে বসে থাকে, সালাতের জন্য অপেক্ষা করে, অথবা বাড়িতে থাকে, বাড়িতে থেকে যদি মসজিদের জন্য অপেক্ষা করে কখন মুয়াজ্জিনের আজান হয়ে যাবে, কখন মুয়াজ্জিন আজান দিবে আর আমি মসজিদে যাইব, এই মনটা নিয়ে যারা অপেক্ষা করতে থাকে, আল্লাহর নবী বলেন যতক্ষণ অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সালাতের নেকি লিখে দিয়ে দেন। ফেরেশতা দোয়া করতে থাকেন, রব্বুল আলামিন এই বান্দা বান্দিকে ক্ষমা করে দাও। শুধু ক্ষমা করলে হবে না আল্লাহ, এর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়া একে তুমি জান্নাতের স্থায়ী বাসিন্দা বানিয়ে দিয়ে দাও। 3 নম্বর পয়েন্ট কি বললাম? সলাতের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে সলাতে জামাতের প্রথম কাতারে দাঁড়ায়, যে সলাতের জামাতের প্রথম কাতারে বসে, প্রথম কাতারের মুসাল্লিদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তো এখন দেখা যায় যে সলাতের জামাতের প্রথম কাতারে আমরা আসতে চাই না, ভয় লাগে যে এটা সভাপতির জায়গা মনে হয়, এটা সেক্রেটারির জায়গা, এটা মেম্বারের জায়গা, এটা চেয়ারম্যানের জায়গা, প্রধান অতিথির জায়গা, এর পাশে বসবো কেমন করে? এটা তো হতে পারে না। আল্লাহর ঘর এটা হচ্ছে স্বতন্ত্র, আল্লাহর ঘর সবার জন্য উন্মুক্ত। কে আমির, কে ধনী, কে গরিব, কে ফকির, এটা হতে পারে না। সালাতের জন্য আপনাকে দাঁড়াতে হবে, ফাঁকা থাকবে ওখানে বসবে, ফাঁকা থাকবে ওখানে দাঁড়াবে। এটাই হলো, এর নাম হলো আল্লাহর ঘর। এখানে স্বজনপ্রীতি চলবে না, এখানে কারোর জন্য জায়গা আপনার জায়গা নির্ধারণ করে বসার সুযোগ আছে নাই। কিন্তু দেখেন আমার বাড়ি সাতক্ষীরাতে গোনাগার কাঠি একটা নাম রয়েছে, গোনাগার কাঠি। তো আমরা অনেক সময় মস্কারা করে বলি গোনা কর কাঠি, অর্থাৎ ওখানে যারাই যায় যারা পাপ করে। তো ওইখানে আমি একদিন গেলাম, দেখার যায় জুমার সালাত মানে সময় হয়েছে। তো যাওয়ার পরে আপনার কি বলবো, প্রায় 1:10 হয়েছে। 10 হওয়ার পরেও দেখা যাচ্ছে কোনো লোক নাই, 2-4 জন আছে। আর এই যে ইমাম বরাবর মুসাল্লা রাখা আছে 2-3টা। তো আমরা যারা সালাফি মানহাজের আহলে হাদিস, আমাদের টার্গেট থাকে কিন্তু মসজিদ ফাঁকা থাকলে সামনের কাতারে যাওয়া। তো সেই অনুপাতে আমি সহ আমার ওই আরও 2-3 জন ওরা সামনে যেয়ে বসেছে। তো আমি একটু পাশেই ছিলাম। তো আরেকজন যে ওই সোজাসুজি বসেছে,
বসার পরে ওকে করেছে কি, যে আপনার খাদেম সাহেব এসে বলছে, কি সর্বনাশ করেছেন আপনি, ওখানে বসছেন, তার মানে এখানে বড় হুজুরের জায়গা, হুজুর এখনো আসেনি, এখনো 1:10 বাজে, হুজুর আসেনি, তো এই বড় হুজুরের জন্য জায়গা রেখেছে, এই বড় হুজুর ছোট হুজুর মেজ হুজুরের জন্য মসজিদে জায়গা রাখা জায়েজ আছে? বন্ধুগণ, এটা করেছে মুকাল্লিদ, ও জানে না, ও জানে না, তাই করেছে। এজন্য এ কাজ করা যাবে না। সালাতের কাতারে আপনি যদি প্রথম কাতারে দাঁড়ান, আল্লাহর নবী বলেন এই প্রথম কাতারটা হচ্ছে তার জন্য ফেরেশতাদের কাতার, ফেরেশতারা তার উপরে সাকিনা নাজিল করেন, সুবহানাল্লাহ। তাহলে আজকের পর থেকে আপনারা পিছনে বসবেন, বলেন ইনশাআল্লাহ, না সামনে বসবো। আল্লাহ আমাদের সকলকে কবুল মঞ্জুর করুক, আমিন। বন্ধুগণ, এবার হচ্ছে 5 নাম্বার পয়েন্ট হচ্ছে যে সালাতের কাতারের সাথে কাতার মিলিয়ে দাঁড়ায়। মিলিয়ে দাঁড়ানো মানে কি? 1 বিঘাত ফাঁক নাকি? 1 বিঘাত ফাঁক করে দাঁড়ায়? বন্ধুগণ, 1 বিঘাত ফাঁক করে দাঁড়াবার তো কোনো সুযোগই নাই, কারণ আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের বর্ণনায়, বুখারী ও মুসলিম বাদই দিলাম, আবু দাউদের একটা বর্ণনা বলি, আবার মাযহাবী ভাই যারা আছেন তারা বলবেন এরা শুধু আহলে হাদিসরা শুধু বুখারী করে, চিল্লাপাল্লা করে, আর কোনো হাদিস দেখে না। কিন্তু আবু দাউদের বর্ণনায় আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা সুফুফা। আল্লাহর নবী বলেন যে দেখো, নিশ্চয়ই আল্লাহ জাল্লা ওয়া শানুর প্রথম কাতার হচ্ছে যারা কাতারে দাঁড়িয়ে, যারা কাতারে কাতার হচ্ছে পায়ের সাথে পা, কাদের সাথে কাঁধ, কাব বিল কাব, কাতিব বিল কাতিব, এই দুইটাকে মিলায়া দাঁড়ায়। আল্লাহর ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকেন, রব তুমি এদের জীবনের গুনাহ মাফ করে দাও, সব এদেরকে তুমি স্থায়ী জান্নাতে থাকার ব্যবস্থা করো, সুবহানাল্লাহ। তাহলে আপনি আছেন কোথায়? বুখারীর হাদিস বললাম না, আবু দাউদের বর্ণনা। বন্ধুগণ, এবার 6 নাম্বার পয়েন্ট আমি আপনাদের বলি, সবগুলোর ব্যাখ্যা কম দিতেছি যেহেতু সময় কম, দেখি শেষ করা যায় কিনা। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে যারা সলাতে আমিন জোরে বলে, যারা সলাতে আমিন জোরে বলে তাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন, সুবহানাল্লাহ। দেখেন হাদিস বুখারী, বুখারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকালু আমিন ফাইন্নাহু মান আফাকা কওলুহু কওলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই ইমাম বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তখনই যদি ইমাম যদি আমিন বলে, আর যদি মুক্তাদি আমিন বলে, আর ফেরেশতা যদি আমিন বলে, এই 3 আমিন যদি একত্রিত হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিয়ে দেয়। বলেনি যে সগীরা গুনাহ মাফ হবে, কাবিরা গুনাহ হবে না, কাবিরা গুনাহ মাফ হবে, সগীরা গুনাহ মাফ হবে না, এই কথা আমার নবী কিন্তু এই হাদিসে বলেনি। তাহলে আমিন বলার বরকত আছে না নাই? আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? জোরে বলতে হবে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, গায়রিল মাগদুব কারা? ইহুদি আর নাসারা। ইহুদি নাসারা এরা যখন এ কথা শুনলো, জানতে পারলো মুসলমানরা প্রতিনিয়তই তারা সলাতে আমাদের জন্য বদ দোয়া করে, ধ্বংসের দোয়া করে, তো এটা এদেরকে থামানো যায় কিভাবে? বুদ্ধি ঢোকায়া দিল আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাদের ব্রেন্টের ভিতরে। শয়তানের কাজ তো বসে থাকা নয়, শয়তানের কাজ তো ওই যে টার্গেট মিশন নিয়ে এসেছে, তোমার বান্দাদেরকে তুমি কিভাবে জান্নাতে নাও এটা আমি দেখব। বন্ধুগণ, তখনই শয়তান বুদ্ধি দিয়া ওই যে ইহুদি নাসারা খ্রিস্টান এদের মাথার মধ্যে ঢুকাইলো, আরে তোরা এখনো বসে আছিস, তোর কারণটা কি? তোদের জন্য মুসলমান প্রতি ওয়াক্তে দোয়া করতেছে, আর এই দোয়া আল্লাহ কবুল করে তোরা তো ধ্বংস হয়ে যাবে অনিবার্য। তাহলে এটা ঠেকা দে। কিভাবে ঠেকানো যায়? তোমরা যে আল্লাহকে ডাকতেছো, এ আল্লাহ তো বধির না, এ তো শুনতেই পায়, তা আস্তে বললেও শুনবে, জোরে বললেও শুনবে। হাদিস
আসতে বললেও শুনবে, জোরে বললেও শুনবে। শয়তান বন্ধু করে বলতেছে। তো আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা বলছে আসলেই তো ঠিক, আমরা তো বধির আল্লাহরে ডাকি না, আল্লাহ তো শোনে, সামিউম বাসির, শোনে আসতে বললেও কি আর জোরে বললেও কি। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যদি আমিন বলে, এই আমিন যদি মুক্তাদি শুনতে পায়, আর মুক্তাদি যদি জোরে আমিন যদি মুক্তাদি না শুনতে পায়, তা মুক্তাদি বলবে জোরে? বুঝতে হবে মায়ের পেছ কোথায় দিয়া শয়তান আমাদের আমলটা ধ্বংস করে দিচ্ছে। ভাইজান একটা কথা আমি বলি প্রায় জায়গায়, যেখানে সম্পদ টাকা পয়সার আনাগোনা থাকে, সেখানে থাকে হলো ডাকাত, চোর ডাকাত, এদের আনাগোনা। আর যেখানে নারী, সুন্দরী নারী থাকে, এখানে বদমাইশ লম্পট, এদের আনাগোনা থাকে। আর যেখানে আমল হেরার চাইতে দামি, যে আমলের কারণে আল্লাহ জান্নাত জাহান্নাম ফয়সালা করে দিয়েছেন, ওইখানে থাকে মিস্টার শয়তান। শয়তান তো চিন্তা করলো এত বড় একটা কাজ করতেছে, এরা সালাত আদায় করে আর এদের পাপ সব আল্লাহ ক্ষমা করে দিল, তাহলে আমার মিশন তো সাকসেস হবে না, আমি এদেরকে জাহান্নামে লইব কিভাবে? এখন কি করা যায়? এদেরকে এখান থেকে হটাতে হবে। তো তোমরা আমিন আসতে বলো, আমিন আসতে বললে আল্লাহ শুনতে পাবে। তাই তো আজকের এই শয়তানেরা, শেয়ারা আর ইহুদি খ্রিস্টানরা মিলায়া মুসলমানদের ইসলামের ভিতরে 3 লক্ষ জাল হাদিস ঢুকিয়ে দিয়েছে, যা সাধারণ মানুষ যাচাই বাছাই করার ক্ষমতা রাখে না। এরা আরবি লেখা দেখা এরা মনে মনে চিন্তা করে যে এটাও মতো হাদিস, এটাও তো হাদিস। কিন্তু হাদিস যে চুরি করে নিয়েছে শয়তান, এটা এদের খবর নাই। কারণ এত বড় আমল থেকে আমাদেরকে দূরে রেখে দিচ্ছে মিস্টার শয়তানের চক্রান্তে পড়ে আজকের দাড়িওয়ালা টুপিওয়ালা আমরা বড় বিপদে রয়েছি। কি বলছি আমরা নিজেও জানি না। আল্লাহর নবী যেটা বলেছেন সেটাই তো আমাদের মানা দরকার আছে না নাই? তার কারণ হলো সালাত দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সালাত দিয়েছেন। সালাত দিয়েছেন কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ডাইরেক্ট দিয়েছেন নাকি নবী মুহাম্মদকে? দেখেন, সালাত দিয়েছেন আল্লাহ জিবরিল আমিনকে, জিবরিল আমিন দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর কাছে যাওয়ার মেরাজে যখন গেলেন, তখন আল্লাহ উপহার দিলেন সালাত। কিন্তু সিস্টেম তো বলেনি, সিস্টেম তো ওই দিন শেখায়া দেয়নি। আল্লাহ রব্বুল আলামিন সালাত দিলেন, জিবরিল সালাত তুমি মুহাম্মদকে শিক্ষা দিয়ে দাও, আমি যেভাবে শিখায়া দিচ্ছি ওইভাবে তুমি সালাত শিখায়া দাও। জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ওয়াক্ত সালাত শেখাই নাই, ওযু সহ 10 ওয়াক্ত সালাত তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ট্রেনিং করে শেখায়া দিলেন। বলুন তো এই সালাতের মধ্যে 2 রকম ভিন্ন রকম সালাত হতে পারে? হতে পারে না কোশ্চিন কালো। সেই সালাতের ভিতরে শয়তান আজকের মুসলমানদেরকে মাযহাব তরিকার দোহা এজমের তরিকায় দিয়া আজকের সালাতকে বিভক্ত করে দিয়ে মুসলমানের মধ্যে বিভক্ত তৈরি করে আজকের মুসলমানদের ঐক্য নষ্ট করতেছে। আর বিভিন্ন কর্নার থেকে বলতেছেন যে বিশ্ব মুসলিম এক হও। বিশ্ব মুসলিম কখনোই এক হবে? কোশ্চিনকালে হবে না। কারণ এক হতে গেলেই তো কোরআন এবং সুন্নাহ এই দুইটার জিনিসের উপরে আপনাকে আমাকে চলতে হবে। তার কারণ বিশ্বনবী বিদায় হজ্জের সময় দত্তহীন কণ্ঠে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতির নবী। আল্লাহর নবী বলছেন যে তোমরা যদি 2টা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো। কয়টা জিনিস? 2টা জিনিস। এই 2টা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে তোমাদের এই ট্রেন কখনো খালে পড়বে না। ট্রেনের উপরেই, পাতির উপরেই চলবে, আপনি লাইনচ্যুত হবেন না। সেটা হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ বাদ দিয়া কখনো ঐক্য হবে? কোশ্চিনকালেও হবে না। যতই চিল্লাপাল্লা করেন, শান্তির জন্য আপনি যাবেন কোথায়? শান্তি আপনার পেতে হলে আসতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম, তরিকা, পদ্ধতি অনুযায়ী, আল্লাহর দেওয়া পদ্ধতি, আল্লাহর দেওয়া বিধিবিধানের কাছেই ফিরে আসতে হবে, নচেত আপনি শান্তি পাবেন না। তাহলে আমিন জোরে যদি কেউ বলে, তার জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে যে আল্লাহ তুমি এর জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আর তোকে জান্নাতে থাকার ব্যবস্থা করো। জোরে বলি আমিন। এবার আসি 7 নম্বর পয়েন্ট কিন্তু আমি 2-1টা জিজ্ঞাসা করতে পারি। ঠিক মনোযোগ কোন দিকে? টেস্ট করব। 7টা পয়েন্ট বলেছি, 6টা বলেছি। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যে সালাতের পরে ওই জায়গায় অবস্থান করে মাসনুন দোয়া পড়ে। বুঝতে হবে কথা।
যে সলাতে আপনি দাঁড়ালেন, দাঁড়াবার পরে মাসনুন দোয়া যেগুলি আছে ওই দোয়াগুলি ওই জায়গায় বসে বসে যদি আপনি পাঠ করেন, তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিলগুলি যদি আপনি করেন, আল্লাহর ফেরেশতাদের উপরে, আল্লাহর ফেরেশতারা আপনার উপরে সাকিনা রহমত নাজিল করেন এবং আপনার জন্য ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, দেখেন পিছনে টান, বেরেপ্পার পিছনের কাতারে আছে না নাই? হয়তোবা আপনার এই আহমদিয়া মসজিদে এই বদ অভ্যাস নাই, কিন্তু বিভিন্ন জায়গায় চলাচল সব জায়গাতেই আছে। আমরা দেখি এই মসজিদের মুসল্লিরা অনেক ভালো, অনেক সুন্দর দেখতেছি যে জুমার আজানে খুতবার পূর্বেই আসে। কিছু কিছু খাতরা লোক তো থাকতেই পারে, এটা হলো আপনার আমার দোষ না, সমাজের দোষ। বন্ধুগণ, তাহলে আপনার কাতারবদ্ধভাবে বসে আপনাকে মাসনুন দোয়া পড়তে হবে। পড়লে কি হবে লাভ? ফেরেশতারা দোয়া করবেন, আর ফেরেশতাদের যদি দোয়া করেন ওই দোয়া কি আমার আল্লাহ ফেরত দিবেন? ফেরত দিবে না। বন্ধুগণ, এবার আসি 8 নাম্বার যে ব্যক্তি ফজর এবং আসরের সলাত জামাতের সাথে আদায় করে, ফজর এবং আসরের সলাত জামাতের সাথে আদায় করে, তাদের জন্য আল্লাহ তাআলার ফেরেশতাগণ দোয়া করেন। সুবহানাল্লাহ বলবেন না একটু? বন্ধুগণ, কেন এই দুইটা সলাতের গুরুত্ব কেন দিলেন? আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, এই সময় আসমানের ফেরেশতা পরিবর্তন হয়, জমিনের ফেরেশতা পরিবর্তন হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ফজরের সময় চলে আসেন, দিনের ফেরেশতারা ফজরে আসেন, ফজরের সময় আসেন, এসে যখন সলাতরত অবস্থায় দেখে, তারপরে যখন দিনের ফেরেশতা উঠে যায় আসরের সময় রাতের ফেরেশতা আসমানে নেমে আসেন। বন্ধুরা আমার, এই সময় ফেরেশতা যখন উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনাদের কি হালাতে রেখে যাচ্ছেন। তারপরেও আনন্দ উদ্দোলিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, রে আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দা বান্দীদেরকে কোন অবস্থায় ছেড়ে এসেছ? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আমরা যখন দিনের বেলায় গেলাম ফজরের সময়, তখন দেখি তোমার বান্দা বান্দিরা এই শীতের দিনে এই গভীর রাত্রে উঠে তোমার মসজিদ ঘরে একত্রিত হয়ে ওরা সালাত আদায় করে। ইয়া আল্লাহ, শুধু তাই নয়, যখন ওদেরকে ছেড়ে এসেছি আসরের সময় দেখলাম ওরা সারা দিন পরিশ্রম করার পরে দুপুরে খাওয়ার পরে তোমার প্রিয় হাবিব বলেছে একটু বিশ্রাম নেওয়া, একটু রেস্ট নেওয়া, এটা হলো সুন্নাত। এই সুন্নাত পালন করতে যাইয়া এদের গভীর ঘুম চলে আসে, কিন্তু এই ঘুমকে পদাঘাত করে যখন মুয়াজ্জিনের কণ্ঠে আযান শুনেছে আল্লাহ, তখন ওরা মসজিদে হাজির হয়েছে। আমরা যখন ছেড়ে এসেছি ওদেরকে সিজদারত অবস্থায় ছেড়ে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে নিবেদন করি, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। শুধু মাফ করলে হবে না, এদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা তুমি করে দিয়ে দাও। এমনভাবে আল্লাহর ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করতে থাকে। তাহলে বলুন তো, এই সলাত আপনাকে বাদ দিলে হবে? এখন আবার মনে মনে চিন্তা করতেছেন, হুজুর তাহলে এই 2 ওয়াক্তের সলাত পড়বার বাকি দরকার নাই। এরকম বুদ্ধি মানুষের তো অভাব নাই। এরা বুদ্ধি খাটাইতে এদের আর জায়গা নাই, পিছে যাইবার আর জায়গা নাই। এই মানুষগুলোর অবস্থা হবে কি? আপনি পড়েন 2 ওয়াক্তের সালাত, ফেরেশতা সাক্ষী থাকবে, কিন্তু মাগার 2 পাশে 2 জন ফেরেশতা আছে, এরা আপনার কি ছাড় দিবে? ছাড় দিবে না। আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতা, আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়। জোহর পড়েছে, আসর পড়ে নাই, আসর পড়েছে, মাগরিব পড়ে নাই, মাগরিব পড়েছে, ইশা পড়ে নাই, এরা হলো প্রকৃতপক্ষে কি মুসলমান নাকি? ভয় লাগতেছে নেই না? এই অভ্যাস আছে আমাদের। আল্লাহ নবী বলছেন যে এরা কাফের, এরা কি বলছে? কাফের। তো দেখেন তো, এরকম কাফের আমার বাড়িতে, আপনার বাড়িতে আছে না নাই? আছে। আমি কিন্তু বলি না আছে, কারণ আমি মার খেতে রাজি নাই পাবনায় এসে। আপনারা বলেছেন আছে, ওটা আপনাদের দায়। আল্লাহ নবী বলেছেন কাফের, তাই আমি বললাম মাসুদ কাফের।
কারণ আমি হাদিস কোরআনে পেয়েছি কাফের, তাই বললাম। তার মানে আমি প্রায় 20-এর সিরিয়ালের পরে যাই আসামি হব। বন্ধুরা আমার, এই যদি টুকরা কাফের হয়ে যায়, সময় তো শেষ না, তাহলে বেশি আর কথা বলা যাবে না। এই কাফের আমরা যাতে না হই, সালাত যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করে আল্লাহ তাআলার রিজামন্দি হাসিল করতে পারি। রব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিক, আল্লাহুম্মা আমিন। কথা বলেছি আমি কয়টা পয়েন্টে? 8টা পয়েন্ট বলেছি। 8টা পয়েন্ট যদি মাবুদে ইলাহি আবারও কখনো জীবনে কখনো সুযোগ করে দেয়, বাদ বাকি ওখান থেকে আলোচনা হবে ইনশাল্লাহ। বাদ বাকি 7টা আর হচ্ছে ওইদিকে ধ্বংসপ্রাপ্তের দল, অর্থাৎ ধ্বংস করে 9 অভিসম্পদ দান করে 9 প্রকার মানুষের উপরে, এ সম্পর্কে কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ এই 9 প্রকার, এই 8 প্রকার কথা আমরা শুনেছি, এই 8 প্রকার শ্রেণীর 8 প্রকার মানুষের মধ্যে আমাদের আওতাভুক্ত করে নাও, জোরে বলে আমিন। রব্বুল আলামিন তুমি আমাদেরকে তোমার ফেরেশতার দোয়ায় শরীক হয়ে আমাদের জীবনটা তুমি ধন্য করে দাও, আমিন। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি যদি মাফ না করবা, কে করবে? আর আমরা কার কাছে যাইব? আমাদের তো যাওয়ার জায়গা নাই রব, তুমি এজন্য আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, সব জোরে বলে আমিন। আল্লাহ এই এলাকার মানুষ, বিশ্বের আনাচে কানাচে যত মুমিন মুমিনাত শুয়ে রয়েছে, রব্বুল আলামিন খুতবার সময় দোয়া কবুল হয়, তোমার কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিন তুমি প্রত্যেকের কবরের আযাবকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেকের জনম দুঃখিনী মা নাই, বাবা নাই, কারোর সন্তান নাই, কারোর দাদা দাদি নানা নাই, আত্মীয় স্বজন আল্লাহ নাই। রব্বুল আলামিন আজকের এই মেম্বার থেকে দোয়া করি, রব্বুল আলামিন জুমার দিনে দোয়া করি, রব তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমরা যারা এসেছি শোনার জন্য আর বলার জন্য, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তুমি তাদের প্রত্যেকের শেফায়ে আজলা কুল্লিয়া দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের পরিবারকে ইসলামী পরিবার তুমি পরিণত করে দাও, আল্লাহুম্মা আমিন। এই উদাত্ত আহ্বান রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানেই ইতি করলাম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।